জঙ্গলের ভেতর একটি ছোট্ট বাচ্চাকে পাওয়া যায়, যার পুরো শরীর মানুষের মতো দেখতে হলেও তার ছিল দুইটি ডানা। আর এই ফ্যান্টাসি এবং অ্যাডভেঞ্চার মুভিটি আমি আজকে আপনাদের জন্য এক্সপ্লেইন করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ডেভিড ও মরি নামে এক দম্পতিকে দেখতে পাই। এই দম্পতির কোনো সন্তান ছিল না। তারা অনেকবার বাচ্চা দত্তক নিতে চেয়েও কিছু সমস্যার জন্য তা পারেনি। ডেভিড সবসময় নিজেকে ব্যস্ত রাখতো এবং পাখিদের উপর গবেষণা করতে তার অনেক ভালো লাগতো। তাদের এলাকায় আসা অনেক ধরনের পাখিগুলো দেখে ডেভিড অনেক আনন্দিত হয়। প্রতিদিনের মতোই ডেভিড তার দূরবীন দিয়ে পাখি দেখছিল। হঠাৎ সে তার পিছনে অন্য রকমের একটা শব্দ শুনতে পায়, যা একটি বাচ্চা পাখির আওয়াজের মতো, কিন্তু অনেকটাই ভিন্ন রকম ছিল। আর ডেভিডের কাছে মনে হয় পাখিটির সাহায্যের প্রয়োজন। তাই ডেভিড সেই পাখিটির কাছে গিয়ে সে অবাক করা একটা জিনিস দেখতে পায়। সে দেখতে পায় মানুষের মতো একটি ছোট্ট পাখি, যার পুরো শরীর মানুষের মতো দেখতে, কিন্তু হাত দুটো ডানার মতো। এমনকি তার শরীরও ছিল পাখিদের মতো ছোট্ট। এই ধরনের অদ্ভুত প্রাণী ডেভিড কখনো আগে দেখেনি। ডেভিডের কাছে এই প্রাণীটিকে খুবই অদ্ভুত মনে হয়, তাই সে তার বাড়িতে এটিকে নিয়ে চলে আসে। ডেভিড তার স্ত্রীকে এই প্রাণীটিকে দেখায়। তার স্ত্রীও এটি দেখে খুবই অবাক হয়ে যায়। প্রাণীটিকে দেখে তারা বুঝতে পারে এটি একটি মেয়ে। এটা দেখে তারা খুবই অবাক হয়। তারা এরকম কিছু আগে কখনো দেখেনি। এটি খুবই বিরল একটা প্রাণী। মরি একটি ছোট্ট বাস্কেট নিয়ে আসে আর ডেভিড তাকে সেখানে রেখে দেয়। মরি তখন ডেভিডকে বলে, আমরা এখন এটাকে নিয়ে কি করব? পুলিশকে কি জানানো উচিত? তখন ডেভিড বলে, আমি এটার বিষয়ে আরো জানতে চাই। তবে কেউ যদি এর খোঁজ করতে আসে তাহলে আমরা তখন তাদের সাথে কথা বলবো, আর পুলিশকে জানালে তারা এটাকে নিয়ে যাবে। তারপর কোনো একটা গবেষণা কেন্দ্র অথবা কোনো চিড়িয়াখানায় বন্দি করে রাখবে। এটা ডেভিড ও মরি কেউই চাইছিল না, তাই তারা এই প্রাণীটিকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। তাদের যেহেতু কোনো সন্তান ছিল না, তাই তারা এই প্রাণীটিকে সন্তানের মতো মানুষ করতে চায়। তারা এই প্রাণীটির নাম দেয় বার্ডি। যেহেতু বার্ডি খুবই ছোট ছিল, তাই তাকে সবসময় নজরে রাখতে হতো। ডেভিড ও মরি বার্ডিকে নিয়ে খুবই খুশি ছিল। ডেভিড বার্ডির জন্য একটি ছোট্ট গাড়ি তৈরি করে, আর মরি মোজা কেটে তার জন্য জামা বানায়। এভাবে তারা বার্ডিকে নিয়ে অনেক খুশি ছিল। তারা যখন বাইরে বার্ডিকে নিয়ে ঘুরতে যেত, তখন আকাশে পাখি উঠতে দেখলে বার্ডিও কিচিরমিচির শব্দ করত। ডেভিড ও মৌরি বাচ্চা দত্তক নিয়েছে শুনতে পেরে আশেপাশের প্রতিবেশীরা আসে বার্ডিকে দেখতে। দেখার পর তারাও বেশ অবাক হয়ে যায়, কারণ এত ছোট একটা বাচ্চা তারা কেউ আগে কখনো দেখেনি। তারা জানতে চায় তারা এই বাচ্চাটাকে কোথা থেকে দত্তক নিয়েছে, কিন্তু মৌরি তাদের কথা এড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে, কারণ তার কাছে বলার মতো কিছু নেই। এভাবে দিন কাটতে কাটতে এক সময় বার্ডি অনেক বড় হয়ে যায়। তার থাকার জায়গা তার শরীরের থেকে ছোট হয়ে গিয়েছে। এখনো সে ভালোভাবে কথা বলতে পারে না। তার পুরো শরীর মানুষের মতো হলেও হাত দুটো ছিল ডানার মতো। মৌরি প্রায় সবসময় দেখতে পেত যে বার্ডি ওড়ার চেষ্টা করছে। ব্যাপারটা মৌরির কাছে একদমই ভালো লাগে না, কারণ সে সবসময় চায় বার্ডি তাদের মেয়ে হয়ে থাকুক। তাই তাকে উঠতে দেখতে তার একদমই ভালো লাগতো না। মৌরি একদিন শুনতে পায় বার্ডি তাকে মা বলে ডেকেছে। এটা শোনার পরে মৌরি খুবই খুশি হয়ে যায়। মৌরি তাকে আরো কথা শেখানোর চেষ্টা করে, কিন্তু বার্ডি যেন কিছুই বুঝতে পারে না, কারণ বার্ডি কিছুটা মানুষের মতো দেখতে হলেও তার চিন্তা ভাবনা ছিল একদমই পাখির মতো। একদিন সে দেখতে পায় বার্ডি ফ্লোরের মেঝে থেকে পোকা তুলে খাচ্ছে। এটা দেখে মৌরি ভীষণ রাগ করে, কিন্তু কিছুক্ষণ পরে মৌরি বুঝতে পারে যে তার রাগ করা একদমই উচিত হয়নি, কারণ পাখিদের প্রধান খাবার হচ্ছে পোকা। এসব কিছু বোঝার পরে মৌরি তাকে একটি প্লেটে কেঁচো ও পোকা খেতে দেয়। ডেভিড মৌরিকে বলে বার্ডি যেহেতু মানুষদেরকে খুব বেশি দেখেনি, তাই তার মধ্যে মানুষদের আচরণ খুবই কম। তাই তারা তখন সিদ্ধান্ত নেয় বার্ডিকে নিয়ে বাইরে কোথাও একটা ঘুরতে যাবে, আর এতে করে বার্ডি সবকিছু শিখতে পারবে। তাই পরের দিন মৌরি তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টের খাঁচায় কিছু পাখির ডানা ঝাপটানো দেখে বার্ডি খুবই উৎফুল্ল হয়ে যায়। এটা দেখে বার্ডি খুবই ছটফট করতে থাকে। সে তার ডানা ঝাপটাতে চায়। এটা মৌরি বুঝতে পেরে বার্ডিকে নিয়ে ওয়াশরুমে চলে যায়, যাতে সে তার ডানা ঝাপটাতে পারে সেখানে। এতে করে বার্ডিকে কেউ দেখতে পারবে না। বার্ডিকে ওয়াশরুমে দিয়ে মৌরি সেখানে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে বার্ডি বাইরে আসে না। এদিকে অন্য একটা মহিলা মৌরির পেছনে এসে দাঁড়ায় ওয়াশরুমে যাওয়ার জন্য। বার্ডি বাইরে না আসায় মৌরি এবার বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে যায়। ভেতরে ঢোকার পরে সে একটা অবাক করা দৃশ্য দেখে। সেখানে বার্ডি ছিল না, শুধু তার জুতা পড়েছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখে বার্ডি বাইরে অন্য পাখিদের সাথে উড়ে চলে যাচ্ছে। মনের সুখে উঠতে উঠতে বার্ডি অনেক উপরে উঠে যায়। এই দৃশ্য দেখার পরে মৌরি অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই সে বাড়িতে চলে আসে। মন খারাপ করে মৌরি এক জায়গায় বসেছিল। তখন সেখানে ডেভিড আসে। তখন মৌরিকে সে বলে কোনো চিন্তা না করতে, কারণ এত তাড়াতাড়ি উড়ে সে বেশি দূর যেতে পারবে না, আর তাদের এখনই বার্ডিকে খুঁজতে হবে, কারণ বার্ডি এখনো অন্য পাখিদের মতো উড়তে শেখেনি। তাই সে খুব তাড়াতাড়ি নিচে নেমে আসবে। ডেভিড ও মৌরি বার্ডিকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে স্বাধীনতা ও মনের শান্তি নিয়ে উড়ে যেন সে তার আসল সুখ খুঁজে পেয়েছে। এতদিন সে যা করতে চেয়েছিল আজ যেন সে তা করতে পেরেছে। এভাবে উঠতে উঠতে একসময় ক্লান্ত হয়ে সে নিচের দিকে পড়তে শুরু করে, কারণ এখনো সে ভালো করে উঠতে শেখেনি।
পায়নি। উপর থেকে ডিগবাজি খেয়ে পড়তে পড়তে সে একটি ছোট বাচ্চা মেয়ের ঘরে পড়ে যায়। এই মেয়েটির নাম হচ্ছে জেসি। জেসির কোনো ভালো বন্ধু ছিল না, এমনকি তার বাবা মাও তাকে খুব বেশি সময় দিত না। বার্ডিকে দেখে তার বেশ কিউট মনে হয়। সে বার্ডিকে তার বন্ধু করে নেয়, আর বার্ডির ছোট পাখাটি তার খুব পছন্দ হয়। সে বার্ডিকে জিজ্ঞেস করে এই পাখা সে কোথায় পেয়েছে। এভাবে তাদের বন্ধুত্বের গভীরতা আরো বাড়তে থাকে। এদিকে ডেভিড ও মরি বার্ডিকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে। এখানে তারা একটি এয়ারলাইন্স এর অফিসে আসে, কিন্তু তারা তাদেরকে কোনো তথ্যই দিতে পারে না। সেখান থেকে বেরিয়ে ডেভিড ও মরি থাকার জন্য একটা হোটেল খুঁজতে থাকে। অন্যদিকে বার্ডি ও জেসিকে দেখানো হয়। বার্ডির পাখার উপর জেসির কৌতূহল বেড়েই চলেছে, কারণ তার আগে থেকে পাখি খুবই পছন্দের ছিল। এখন সে নিজেকেও পাখিদের মতো ভাবতে শুরু করে। তারা বাইরে গিয়ে একটা গাছের নিচে যায়। বার্ডি উড়ে গিয়ে গাছের অনেকটা উঁচু স্থানে গিয়ে শুয়ে পড়ে, আর জেসি নিচের ডালে শুয়ে পড়ে, কারণ তার পক্ষে এত উঁচুতে ওঠা সম্ভব ছিল না। এদিকে ডেভিড ও মরি শহরের কোনো হোটেলে থাকার জন্য রুম পায় না। তারা বাধ্য হয়ে নিরুপায় হয়ে একটি গাছের নিচে আশ্রয় নেয়, আর এই গাছের উপরেই ছিল বার্ডি ও জেসি। সকালবেলা তাদের সাথে দেখা হয় জেসির। জেসি তাদেরকে তার পাখির মতো দেখতে ছোট্ট বন্ধুর কথা জানায়। এটা শোনার পরে তাদের আর বুঝতে বাকি থাকে না যে জেসি আসলে বার্ডির কথাই বলছে। এটা শুনে তারা অনেকটা খুশি হয়ে যায়। ডেভিড তাড়াতাড়ি গাছের উপর উঠে বার্ডিকে খুঁজতে থাকে। ডেভিড উপরে গিয়ে দেখে সেখানে বার্ডি ছিল না, কারণ সকাল হতে না হতে বার্ডি সেখান থেকে উড়ে চলে গিয়েছে। তারা আবার বার্ডিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই সময় জেসি তাদের সাথে চলে আসে এবং জানায় তাদের সাথে সেও যাবে, কিন্তু ডেভিড তাকে নিতে না চাইলেও সে নেয়ার জন্য জেদ করতে থাকে। তাই ডেভিড ও মরি বাধ্য হয়ে তাকেও সাথে নেয়। তারা সবাই বাসে উঠে বসে এবং জানালা দিয়ে বার্ডিকে খোঁজার চেষ্টা করে। এদিকে উঠতে উঠতে বার্ডি প্রায় হাঁপিয়ে যায়। এজন্য বিশ্রাম নেওয়ার জন্য সে একটা চার্চের উপরে গিয়ে বসে। দূর থেকে অনেকে বার্ডিকে দেখতে পায় এবং তারা ভয় পেয়ে ওঠে, কারণ তারা ভাবে একটি ছোট্ট বাচ্চা হয়তো ভুল করে সেখানে আটকে গিয়েছে। তাই তারা সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করতে সব ধরনের প্রস্তুতি নেয়। তারা যখন বার্ডির খুব কাছাকাছি আসে তখনই বার্ডি সেখান থেকে উড়ে চলে যায়। ওইখানে সবাই ভাবতে থাকে হয়তোবা কোনো বড় একটা পাখি ছোট বাচ্চাটিকে সেখান থেকে তুলে নিয়ে গেছে। এই খবরটি শহরে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি এখন ভাইরাল, এমনকি খবরের চ্যানেলগুলোতে এই ঘটনা লাইভ টেলিকাস্ট করতে থাকে। ডেভিড ও মরি টিভিতে সবকিছুই দেখতে পায়। তারা বুঝতে পারে এটাই হচ্ছে বার্ডি। তাই তারা ওখান থেকে বের হয়ে ম্যাক্স নামে সেই ফায়ার সার্ভিসের লোকটির সঙ্গে দেখা করে, যে কিনা বার্ডিকে উদ্ধার করতে গিয়েছিল। তারা ম্যাক্সকে বার্ডির বাবা মা পরিচয় দিলেও ম্যাক্স সেটা বিশ্বাস করতে চায় না, কিন্তু অনেক অনুরোধ করার পরে ম্যাক্স তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ম্যাক্স এই সময় তাদেরকে জানায় যে বার্ডি দক্ষিণ দিকে উড়ে গিয়েছে। তখন ম্যাক্স সহ সবাই দক্ষিণ দিকের উদ্দেশ্যে রওনা দেয় বার্ডিকে খোঁজার জন্য। সেখানে যেতে যেতে তারা সবাই দেখতে পায় কিছু লোক বন্দুক দিয়ে পাখি শিকার করছে। তারা ভাবে হয়তো বার্ডিকে তারা মেরে ফেলেছে, তাই তারা দৌড়ে গিয়ে একটা কুয়ার মধ্যে বার্ডিকে খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় সেখানে শুধু বার্ডির জামাই পড়ে আছে, সেখানে বার্ডি নেই। এটা দেখে তারা একটু নিশ্চিন্ত হয়, কারণ তারা বুঝতে পারে বার্ডির কোনো ক্ষতি হয়নি। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা নেমে আসে। রাত কাটানোর জন্য তারা কাছাকাছি একটা হোটেলে ওঠে। সেখানে জেসি ভেন নামে একটা ছেলেকে দেখতে পায়, যে কিনা গাছের উপর একা একা বসেছিল। দেখার পরে জেসি সেখানে যায় এবং তার সাথে কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। জেসি তাকে বার্ডির সম্পর্কে জানায়। রাতে ভেন যখন বিছানায় শুতে আসে তখন তার বিছানার নিচে কিছু একটার আওয়াজ শুনতে পায়। ভেন যখন নিচে তাকায় তখন সে বার্ডিকে দেখতে পায়। তারপর ভেনের জেসির কথা মনে পড়ে, যে কিনা আগে বার্ডির সম্পর্কে সবকিছু বলেছিল। তখন ভেন দৌড়ে গিয়ে জেসিকে ডেকে নিয়ে আসে। জেসি বার্ডিকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা একসঙ্গে অনেক মজা করে এবং একসাথে রাতে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে ভ্যান ও জেসি মিলে ডেভিড ও মৌরিকে সবকিছু খুলে বলে। তারা সবকিছু শোনার পরে দ্রুত সেই ঘরে চলে আসে, কিন্তু বার্ডি ততক্ষণে আগেই চলে গিয়েছে সেখান থেকে। এবারও তারা বার্ডিকে না পেয়ে খুবই হতাশ হয়ে যায়। তারা এবার আবার বার্ডিকে খুঁজতে বের হবে, কিন্তু এবার জেসি ভ্যানকে রেখে যেতে চাইছিল না, কারণ তার সঙ্গে তার অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে মৌরি ও ডেভিড তাকে রেখে যায়। জেসিকে এখানে রেখে ম্যাক্স, ডেভিড ও মৌরি বার্ডিকে খুঁজতে বের হয়ে যায়। উঁচু নিচু পাহাড় ও আকাশ দিয়ে সারাদিন খোঁজাখুঁজির পর তারা বেশ ভালোই ক্লান্ত হয়ে যায়। সেখানে কাছাকাছি একটা বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় তারা। মাঝরাতে পাখির কিচিমিচির শব্দে ম্যাক্সের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে কোনো পাখি হয়তো বিপদে পড়েছে। সে দ্রুত বাইরে গিয়ে দেখতে পায় এটাই হচ্ছে বার্ডি, যে কিনা গাছের লতাপাতার সাথে আটকে গিয়ে আহত হয়ে পড়েছে। সে দ্রুত বার্ডিকে সেখান থেকে উদ্ধার করে এবং যে ডানাতে সে ব্যথা পেয়েছে সেই ডানাতে চিকিৎসা করে। সে এত সুন্দর কিউট একটা প্রাণীকে
বার্ডিকে দেখার পরে ম্যাক্সের মায়া লেগে যায়, তাই তাকে সুস্থ করার পরে তাকে আকাশে উড়িয়ে দেয়। এতে করে ম্যাক্স ভীষণ শান্তি অনুভব করছিল। পরদিন সকালে ম্যাক্স ডেভিড ও মৌরিকে সবকিছু খুলে বলে এবং সে আরো বলে বার্ডিকে সে আর খাঁচায় বন্দি করতে চায় না। কথাবার্তা শেষ করে ম্যাক্স তাদের বাড়িতে ফেরত যায়। আর এদিকে মৌরি ও ডেভিড যেহেতু বার্ডির খেয়াল রেখে চলেছে, তাই তারাও কোনোভাবে বার্ডিকে হারাতে চায় না, কারণ তারা বার্ডিকে নিজের সন্তানের মতোই বড় করেছে। তারা দুজন বার্ডিকে খুঁজতে খুঁজতে একটা সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে অসংখ্য পাখি উড়ছিল। সেখানে তারা বার্ডিকে খুবই আনন্দের সঙ্গে উঠতে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে বার্ডি আসলে উঠতে চায়, সে কোনোভাবে মানুষের মতো থাকতে পারবে না। আর এটাই সত্যি, আর এই সত্যিটাকে তাদেরকে মেনে নিতে হবে। বার্ডিকে স্বাধীনভাবে থাকতে দেওয়াটাই হচ্ছে জরুরি। কোনো পাখি পরাধীন থাকতে চায় না, খাঁচায় বন্দি থাকতে চায় না। তারা তখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা যখন বাসে উঠে তখন তারা বার্ডির চিৎকার শুনতে পায় এবং বুঝতে পারে বার্ডি বিপদে পড়েছে। তারা তাড়াতাড়ি করে সমুদ্রের পাড়ে যায়, গিয়ে দেখে বার্ডি আসলে ডুবে যেতে যাচ্ছে। সেখান থেকে ডেভিড বার্ডিকে উদ্ধার করে তারা তাদের বাড়িতে নিয়ে আসে। তারা যেন খুশিতে অনেক আত্মহারা হয়ে গিয়েছে, কারণ বার্ডিকে খুঁজতে খুঁজতে তাদের অনেক কষ্ট করা লেগেছে। বার্ডিকে ফিরে পাওয়ার আনন্দে তারা রাতে পার্টি করে। সকালে উঠে তারা দেখতে পায় বার্ডি জানালা দিয়ে উঠতে চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তারা খুবই কষ্ট পায় এবং বুঝতে পারে বার্ডিকে আসলে বন্দি করে রাখা যাবে না, তাই তারা বার্ডিকে উড়িয়ে দেয় আকাশে, কারণ বার্ডির স্বাধীনতা তারা ধরে রাখতে চায় না। আর এই দৃশ্যের মাধ্যমেই শেষ হয় আজকের গল্পটি। যদি আপনাদেরকে ভালো লাগে গল্পটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।